হ্যাঁ, আপনি না পুরোটা দিয়ে দিছেন। হ্যাঁ, ওকে, আপনি দিছেন রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি রেসিপি ইন ইজি ওয়ে। ওকে, ঠিক আছে। তারপর এখানে বিরিয়ানি রেসিপি কথাটা উল্লেখ করে দিছেন। এখানে দেখেন আপনি কিন্তু এটা অপটিমাইজ, আপনি সেটআপটা কিন্তু ঠিক মতো করেন নাই। সেটিংসে গিয়ে আপনি কিন্তু এই যে ডেট টাইম এটা কিন্তু রয়ে গেছে অলরেডি, আপনার পার্মালিঙ্ক অটোমেটিক সেট হয়ে আছে। তার মানে আপনাকে অবশ্যই রিডিংসে গিয়ে না, সরি, পার্মালিঙ্কে যেতে হবে। পার্মালিঙ্কে সেটিংস থেকে পার্মালিঙ্ক, সেটিংস থেকে, আচ্ছা ঠিক আছে, এটা পরে পরে চেঞ্জ করে নেবেন। ওটা কিন্তু দেখানো হয়েছিল আপনাকে, পরে চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে নিচে আসেন, তারপরে নিচে আসেন, একটু নিচে যান, একবারে নিচে যান, ইউএসটিসি তে যান। প্রথমে আমরা দুইটা টিক করলাম, টাইটেল আর হেডার। আর টাইটেল আর হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করলাম। এখন দেখেন পার্মালিঙ্ক ওই কথাটা কিন্তু অলরেডি আছে আপনার। এখানে হচ্ছে ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে দিচ্ছেন অবশ্যই, ওকে। তারপর হচ্ছে মোবাইল ডেস্কটপ দুটোই দিয়ে দিচ্ছেন। এখন হচ্ছে স্লাগে অলরেডি এটা দিয়ে দিচ্ছেন, ওইখানে স্লাগ সেট করে দিচ্ছেন। এখন হচ্ছে মেটা ডেসক্রিপশন সেট করবেন, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন হচ্ছে গুগলে আপনি যেটা শো করবে, মানে গুগল যে সার্চ রেজাল্টে বা সার্চ স্নিপেটে যেটা শো করবে, সেটা হচ্ছে এখানে দিতে হবে মেটা ডেসক্রিপশন। 155 থেকে 60 ক্যারেক্টার ভিতরে, বা 156 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে আপনি মেটা দিবেন। কন্টেন্ট থেকে দেওয়া যাবে না? হ্যাঁ, মেটা ডেসক্রিপশন ওটা কন্টেন্ট থেকে বলতে আপনি এইটার সারাংশটা লিখবেন আর কি, যে এখানে এটা কি নিয়ে লিখছেন। আপনি রেসিপি লিখছেন না, রেসিপির একটু সারাংশ এখানে লিখবেন। এবং এটার মধ্যেও যাতে ওই যে বিরিয়ানি রেসিপি কথাটা উল্লেখ থাকে। এখন আপাতত আপনি একটা টেক্সট দিয়ে দেন, এখানে দিয়ে এই যে বিরিয়ানি রেসিপি কথাটা উল্লেখ করে দেন। মানে আপনারা এইখানে যে মেটা ডেসক্রিপশন দিবেন সেটা হবে কি, যে পুরা কন্টেন্টের একটা সারাংশ, পুরা কন্টেন্টের একটা সারাংশ আপনি এখানে অ্যাড করে দিবেন। আপনি উপর থেকে কিছু, উপর থেকে কপি করে নিয়ে আসেন না, এই তো কিছু। ফার্স্ট প্যারাগ্রাফ থেকে একটু কপি করে নিয়ে আসেন, হ্যাঁ। ওকে। এটা একটু বড় হয়ে গেছে, বাট আপনি একটু ছোট করে দিতে পারেন এটা। বুঝছো ভাইয়া? ওটা গ্রিন হবে, হ্যাঁ, এটা গ্রিন হবে, এটা রেড হয়ে আছে তো এটা গ্রিন হবে। এটা ওয়ার্নিং কালার চলে আসছে, এটা আপনি একটু ছোট করে দেন। ওকে, ওকে। হ্যাঁ, ওকে, আপনি এখন ছোট হয়ে গেছে, সমস্যা নেই। আবার এই যে বিরিয়ানি রেসিপি কথাটা ওটার মধ্যে কিন্তু নেই, এখন বেশি ছোট হয়ে গেছে, এই জন্য আবার ওয়ার্নিং দেখাচ্ছে। ডটটা কেটে দেন, একটা ডট মেবি রয়ে গেছে এন্টার উপরে, আর এরপরে ডট আছে মেবি একটা। আবার একটা ব্যাকস্পেস দেন, আর একটা ব্যাকস্পেস, হ্যাঁ, এখন দেন, বিরিয়ানি রেসিপি কথাটা উল্লেখ করে দেন। মানে আপনার কিওয়ার্ড, যে মেইন কিওয়ার্ডটা যাতে ওই জায়গাগুলোর মধ্যে থাকে, ওইটা হচ্ছে কি আপনার অপটিমাইজেশন। তো বিরিয়ানি রেসিপি কথাটা উল্লেখ করে দিয়েছেন, ওকে, ঠিক আছে। স্লাইডে আরো কিছু লেখা যাবে? হ্যাঁ, স্লাগে চাইলে আপনি লিখতে পারেন, সমস্যা হবে না। কিন্তু আপনি আপনি চাইলে স্লাগটা বড় করতে পারেন বা ছোট করতে পারেন, তবে যত ছোট থাকবে তত ভালো। আর একজ্যাক্ট কিওয়ার্ডটা না দিয়ে এই হালকা কিছু লাগিয়ে দিলে, যে বেস্ট বিরিয়ানি রেসিপি এরকম হলে ভালো হয়। বেস্ট বেস্ট সামনে দিয়ে দেন, স্লাগে বেস্ট কথাটা উল্লেখ থাকলো। হ্যাঁ, মোটামুটি একটা অপটিমাইজেশন হয়ে গেছে আপনার। এখনো কিন্তু ওকে আছে, এখনো আমাদের এটা গুড হয়নি, তো এটা গুড করতে হবে আমাদের। এখন আপনি অ্যানালিটিক্সে ক্লিক করেন, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। ক্লিক করে দেখেন আপনাকে কি কি ইনফরমেশন দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আউটবাউন্ড লিঙ্ক, মানে অন্য কাউকে একটা লিঙ্ক দিতে হবে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করতে হবে। তারপর হচ্ছে ক্রিপেস। এখানে দেখেন দা ফোকাস কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড জিরো আইটেম। ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে, রিকমেন্ডেশন মিনিমাম 2 টাইম। মানে ফার্স্ট আপনার প্যারাগ্রাফে এইটা পাচ্ছে না, আপনি একটা থেকে একটা একটা করে দেখেন, আপনাকে এই যে কি 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 ইমপ্রুভ করতে হবে সেগুলো এখানে দেখেন। Keypaste in title. The exact match keyword focus appear in search title but not in the beginning. শুরুর দিকে নাই, move to the beginning in the best result. মানে সে বলতেছে আপনি একবারে শুরুর দিকে কিওয়ার্ড রাখার জন্য এখানে নিচে দেখেন 5টা রেজাল্ট, গুড রেজাল্ট গুলো হচ্ছে আপনার কি, যে এখানে দেখেন যে গুড রেজাল্ট 5টা, কিন্তু 6টা না 7টা, 6টা কিন্তু আপনার ঠিক আছে, এগুলো অলরেডি হয়ে গেছে, আপনার অপটিমাইজ হয়ে গেছে। তারপরে এখানে দেখেন একটা, দেখেন প্রথমটা দেখেন, এই নিচে থেকে দেখে যান যে কি প্রেস ইন টাইটেল।
কি প্রেস ইন টাইটেল যেটা হচ্ছে ওয়ার্নিং অপশন, ইমপ্রুভমেন্ট যেটা ইমপ্রুভমেন্ট করতে হবে চারটা, এই চারটার নিচেরটা একবারে, হ্যাঁ নিচেরটাতে কি লেখা আছে আপনি ক্লিক করার প্রয়োজন না, আপনি এখানে দেখেন কি প্রেস ইন টাইটেল দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কিওয়ার্ড, পরে কি লেখা আছে আমার এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না আপনার এটা স্ক্রিনটা, অ্যাপিয়ার ইন দ্য সার্চ টাইটেল বাট নট এট দ্য বিগিনিং, শুরুর দিকে কিন্তু আপনার টাইটেলটার মধ্যে কিওয়ার্ডটা নাই, আমরা সামনে দিকে কিছু লাগিয়ে দিছি তাই না, এটা যদি আপনি শুরুর দিকে দিয়ে দেন, ওই সামনে যা দিয়েছেন ওইটা পিছনে নিয়ে যান, দেখেন ওই যে মেইন টাইটেল উপরে যে মেইন টাইটেল দিয়েছেন আপনি পোস্টের মধ্যে যে মেইন টাইটেল দিয়েছেন ওইখানে যান, মেইন টাইটেল ওইখানে এই যে বেস্ট রেস্টুরেন্ট স্টাইল এটা কেটে দেন, রেস্টুরেন্ট স্টাইলটা কেটে পিছনে দিয়ে দেন, হ্যাঁ এটা সামনে নিয়ে যান, বিরিয়ানি রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ইন ইজি ওয়ে। ওকে এখন নিচে দেখেন তো, নিচে ক্লিক করেন, ক্লিক করে দেখেন ওইখানে এটা উঠে গেছে কিনা, এখানে ক্লিক করেন। হুম হ্যাঁ, ওখানে কিন্তু চলে গেছে এটা। হ্যাঁ তারপর হচ্ছে ইমেজ ওয়াল্টার এট্রিবিউট, ইমেজ ওয়াল্টার এট্রিবিউট বলতে আপনি ওইখানে যে ইমেজ গুলো ইউজ করছেন এগুলা ওয়াল্টার এট্রিবিউট নাই, তার মানে হচ্ছে আপনি উপরে যান, আপনি উপরে যান, উপরে যান, ইমেজ গুলো অপটিমাইজেশন করতে হবে। এখন আপনি প্রথম প্রথম ইমেজে ক্লিক করেন, প্রথম ইমেজটাতে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এডিট বাটনটা ওই যে পেন আইকন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে এখানে দেখেন ওয়াল্টার টেক্সট, এখানে হ্যাঁ এখানে একটা কিছু দিয়ে দেন যে বিরিয়ানি রেসিপি বা কিছু একটা দিয়ে দেন, রেস্টুরেন্ট রেসিপি বিরিয়ানি এরকম কিছু দিয়ে দেন, এক্সাক্ট ম্যাচ দেওয়ার প্রয়োজন নাই বা একটু পারফেক্ট রেস্টুরেন্ট বিরিয়ানি এরকম কিছু একটু দিয়ে দেন, বা এই ছবিটার নাম কি হবে সেটা আপনি দিয়ে দেন। ক্যাপশন ক্যাপশন দেওয়ার প্রয়োজন নাই, আপনি আপডেট দিয়ে দেন, আপডেট। ওকে এখানে যে যে কতগুলো ইমেজ আছে সবগুলোর মধ্যে আপনি অল্টার টেক্সটটা দিয়ে দেন। সবাই বুঝতে পারতেছেন আপনারা কিভাবে অপটিমাইজ করবেন? সবাই কি শুনতে পাচ্ছেন বা দেখতেছেন জি সবাই? ভাইয়া চেষ্টা করতেছি। হ্যাঁ ভাই চেষ্টা করতেছি ভাইয়া। জি ভাইয়া। দেখেন আগে দেখেন পরে বাসায় চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, দেন পারবেন। ওকে এখানে আপনি অল্টার টেক্সটটা দিয়ে দেন, আপনি এক একটা জন্য কিন্তু অবশ্যই এক এক রকম অল্টার টেক্সট দিবেন, সেম টেক্সট অবশ্যই দিবেন না যখন আপনারা কাজ করবেন। ওকে আপডেট দিয়ে দেন, সবগুলো করে নেন। তো একই দিতেছে তাহলে তো এটা মানে ডেনসিটিটা বেড়ে যাবে। না এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি, আপনি ডেনসিটিটা এখন তো আমরা দেখতেছি না। কিওয়ার্ড ডেনসিটি আপনি অবশ্যই মেইন কিওয়ার্ডটা থাকবে এটার মধ্যে, কিন্তু আপনি আগে পিছে কিছু মাঝখানে আগে পিছে কিছু লাগাই পরে এটা ইউজ করতে হবে। ওকে ঠিক আছে দেন, ডেনসিটি কিন্তু বাড়ানো যাবে না অবশ্যই। আচ্ছা এখন দেখেন আপনার কি ইমেজ অল্টার এট্রিবিউট, ইমেজ অল্টার ট্যাগ এট্রিবিউট এখান থেকে যায় নাই এখনো, তার মানে হচ্ছে আপনার কোনো একটা ইমেজ বাকি আছে এখনো। উপরে যান, উপরে যান, সবগুলোর মধ্যে দিচ্ছেন আপনি, সবগুলো দিচ্ছিলাম আপনি কোনো ফিচার ইমেজ তো ইউজ করেন নাই। না ভাইয়া। আচ্ছা সবগুলো আবার চেক করে দেখেন। অল্টারনেটিভ টেক্সট, ওকে আচ্ছা ঠিক আছে, আমি ওই ওয়ার্নিংটা আবার একটু পড়ি। আমরা ফিচার ইমেজ দিছিলেন আপনি, না ফিচার ইমেজ তো দেন নাই। ওকে এটা আবার পড়েন যে ইমেজ অল্টার এট্রিবিউট আউট অফ 6 ইমেজ অফ দ্য পেজ 6 have alter attribute with word from your key press syntax text but bit much। আচ্ছা আপনি মেবি একই রকম দিছেন তো এই জন্য মেবি এটা প্রবলেম হচ্ছে, একটু চেঞ্জ করে দেন। এখান থেকে একটা ওয়ার্ড কেটে দেন বা দুইটা ওয়ার্ড কেটে দেন। ওকে ওকে দেন।
এটা এখনো পাচ্ছে তাই না? এখন আপনি লিঙ্কটাতে ক্লিক করে দেখেন তো এটা কি বলতেছে। লিঙ্কটাতে ক্লিক করে ওপেন করেন। অল্টার টেক টাইটেল টেক অপটিমাইজেশন। আচ্ছা আবার নিচে যান, নিচে যান, নিচে একটু নিচে যান, দেখি আমরা। Adding image to your article encourage people to that read them on nozzle choose image and can also keep your message to the good ranking in image search result. Image alter text আবার নিচে যান, দেখি স্ক্রিনশট দেওয়া আছে কিনা। নিচে যান, আর নিচে যান। what is alter text? image alter text। আচ্ছা এক কাজ করি, আমরা এটা আপডেট দিয়ে দিলে আপডেট দিয়ে দেখি। হ্যাঁ, আপডেট দিয়ে ওটা পেজটা একটু রিলোড দিয়ে দেখেন ওটা যায় কিনা। আচ্ছা এটা যায়নি, এটা আমরা পরে ফিক্স করবো, ঠিক আছে। মেটা ডেসক্রিপশন লেন্থ কি বলতেছে দেখছেন? 120 ক্যারেক্টার থেকে আপ টু হচ্ছে কি 156 ক্যারেক্টার এর ভিতরে দিতে হবে। আপনারটা কি বেশি আছে না কম আছে? 120 থেকে কমে গেছে মনে হয় মেবি। আপনি আর একটু কিছু অ্যাড করে দেন এটার মধ্যে। কমে গেছে কিন্তু আবার নীল শো করতে। কম নেন, অনেকটা বেশি হয়ে যাবে এটা। আপনি জাস্ট একটু নিয়ে দেন, মানে হচ্ছে 156 ক্যারেক্টারটা হোক, আমাদের 156 ক্যারেক্টারের মধ্যে হোক। এখন বেশি হয়ে গেছে, আপনি আস্তে আস্তে কেটে দেন, পিছন থেকে একটু কেটে দেন। গ্রিন হলে আপনাকে অফ করে দিবেন, গ্রিন করে নেন। আবার কেটে দেন, একটু একটু করে কেটে দেন। ওকে ওকে, অফ অফ করে দেন। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আপনি এখানে ফুল স্টপ দিয়ে দেন একটু। ওটা চলে গেছে না? ওকে ঠিক আছে। হ্যাঁ ওটা কাজ করতেছে, এটা কিন্তু চলে গেছে। ওকে তারপর হচ্ছে ইমেজ। আশিক ভাইয়ের মাইক্রোফোন মনে হয় অফ হয়ে আছে। ও সরি। আচ্ছা ওটা চলে গেছে, হ্যাঁ এটা চলে গেছে, এটা কাজ করতেছে। এখন হচ্ছে আপনার কি প্রেস ইন ইন্ট্রোডাকশন, কি প্রেস ইন ইন্ট্রোডাকশন ইউর কি প্রেস সিনট্যাক্স অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। মানে ফার্স্ট প্যারাগ্রাফে কি আপনার কিওয়ার্ডটা আছে কিনা সেটাই। উপরে যান, একবার উপরে যান। হ্যাঁ এই যে ফার্স্ট প্যারাগ্রাফ, আপনি এখানে দেখেন আপনার কিওয়ার্ডটা কি অলরেডি আছে কিনা দেখেন। রেস্টুরেন্ট রেসিপি, এই যে আচ্ছা মাই রেস্টুরেন্ট, এখানে রেসিপি আছে না? রেসিপির সাথে আপনি রেস্টুরেন্ট লাগাই দেন। সরি কি রেসিপি দিছিলেন আপনি জানেন এটা? বিরিয়ানি রেসিপি। ওকে বিরিয়ানি রেসিপি দিয়ে দেন। অন্যদের সাউন্ডটা মিউট করে রাখেন। ওকে বিরিয়ানি রেসিপি দিয়ে দিছেন, এখন নিচে যান, দেখি নিচে পাচ্ছে কিনা সে। হ্যাঁ এটা চলে গেছে, বিরিয়ানি রেসিপি চলে গেছে। আচ্ছা উপরে যে ইমপ্রুভমেন্টটা করতে হবে। আচ্ছা ইমেজ অল্টার টেক্সট সেটা যাচ্ছে না কি জন্য সেটা বুঝতে পারতেছি না, পরে আমরা ফিক্স করব। আর আগে ওই যে উপরে চারটা ফিক্স করে নেই। জি ওরে বাসায় আমি ট্রাই করছি। আচ্ছা বাসায় ট্রাই করবেন অবশ্যই, অন্যদের দেখতে হবে। আউটলাইন আউটবাউন্ড লিঙ্ক আমরা এখন উপর থেকে ফিক্স করি, প্রবলেম গুলা ফিক্স করি। আউটবাউন্ড লিঙ্ক উপরে দেখছেন, আউটবাউন্ড লিঙ্ক। হ্যাঁ এখানে ক্লিক করার প্রয়োজন নেই, আপনি ওই টেক্সটে যান, আপনার পোস্টে যান। হ্যাঁ পোস্টে আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব একটা, যে কোনো এক জায়গায় আপনি একটা টেক্সট সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে লিংক করতে হবে। লিংক উপরে যে লিংক অপশনটা দেখছেন উপরে উপরে, হ্যাঁ এখানে লিংকে ক্লিক করেন। ক্লিক করে এখানে একটা লিংক দিতে, আপনি গুগল থেকে যে কোনো একটা লিংক নেন বা যে কোনো একটা ওয়েবসাইটের লিংক নিয়ে এখানে পেস্ট করেন। এটাই নেন, এটাই নেন, এটাই নিয়ে দেন, ওইখানে দেন। এখানে দেন, দিয়ে এন্টার দেন। ওকে অ্যাপ্লাই ক্লিক করেন। এখন দেখেন ওইটা চলে গেছে কিনা। আউটবাউন্ড লিংক দিছেন একটা, অন্য কোনো একটা লিংক দিছেন আপনি, দেখেন ওইটা চলে গেছে কিনা। হ্যাঁ ওটা চলে গেছে।
এখন হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আপনার এই পেজটা থেকে অন্য একটা পেজকে লিঙ্ক দিবেন, মানে আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজকে লিঙ্ক দিবেন, সেটা হচ্ছে ইন্টারনাল, মানে আপনার নিজের ওয়েবসাইটের থেকে নিজের ওয়েবসাইটের আরেকটা পেজকে লিঙ্ক দিবেন। আপনি ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটটা লুট করেন, অন্য একটা ট্যাবে লুট করেন আপনার ওয়েবসাইটে, এই যে কুকিং এখানে ক্লিক করেন। সরি এখানে আপডেট করে নে, আপডেট করে না নিলে চলে যাবে। না, আপডেট করবেন না, আপডেট করার প্রয়োজন পড়বে না। আপনি এখানে এই যে কুকিং এ ক্লিক করেন, কুকিং এ আসেন, ভিউ পোস্টে ক্লিক করেন, আলাদা আলাদা ভিউ পোস্টে ক্লিক করেন, ওয়ালটারে কন্ট্রোলে ধরে ভিউ পোস্টে ক্লিক করেন, কন্ট্রোলে ধরে ভিউ পোস্টে ক্লিক করেন। আপনি বুঝতেছেন না? ওই যে আপনার অ্যাড নিউ পোস্ট আছে না, অ্যাড নিউ পোস্টের উপরে কন্ট্রোলে ধরে ভিউ পোস্ট। ওকে ঠিক আছে, ওই পোস্টে আপনার পেজটাতে যান। হ্যাঁ, এটা লোকাল হোস্ট। ঠিক আছে, আপনার মেনু বারটা কোথায়? আপনার মেনু বারে এই যে অ্যাবাউট আছে না, অ্যাবাউটে ক্লিক করেন, বা কোনো এক জায়গায় ক্লিক করেন, একটা মেনুতে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই লিঙ্কটা কপি করেন, কপি করে এখন আপনার পোস্টে যান। পোস্টে গিয়ে কোনো জায়গায় আপনি সিলেক্ট করেন, আপনি যখন পোস্ট করবেন তখন তো আপনার পোস্ট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, বা আপনি সরাসরি লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। আপনি একটা সিলেক্ট করেন, অ্যাঙ্কর টেক্সট করেন। আপনি সিলেক্ট করে যখন কোনো একটা লিঙ্ক করবেন তখন যে সিলেক্ট টেক্সটটা থাকবে এটা হবে অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, এখানে পেস্ট করে দেন, পেস্ট করে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন নিচে যান, এখন দেখেন এদিকে কিন্তু গুড হয়ে গেছে অলরেডি, যে আপডেটের উপরে যে এসইওটা কিন্তু গুড হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এখন আপনার এইটা, হ্যাঁ ওকে, গুড হয়ে গেছে, এসইও অপটিমাইজেশন গুড হয়ে গেছে। এখন হচ্ছে কি কিপ্রেস ডেনসিটি, আপনার কিপ্রেস ডেনসিটিটা এখনো বেশি আছে, দেখছেন? দ্য ফোকাস কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম, সরি বেশি না, মেবি কম আছে আপনার এটা। ফোকাস কিওয়ার্ডটা আপনার মিনিমাম 2 বার দিতে হবে। আপনি যে টেক্সট লিখছেন এই টেক্সট অনুযায়ী আপনাকে 2 বার দিতে হবে। আপনি মাত্র একবার ইউজ করছেন, আপনি 2 বার দেন। দেখেন ওই যে আপনার এতে যান, পোস্টে যান, বিরিয়ানি রেসিপি কথাটা মাত্র মেবি একবার আছে আপনার সম্পূর্ণ টেক্সটের মধ্যে। এখন বিরিয়ানি রেসিপির সাথে দেখেন অন্য কোথায় বিরিয়ানি আছে, তার সাথে রেসিপি লাগিয়ে দেন। ওকে, তারপর হচ্ছে নিচে দেখেন আর কোথায় আছে, আপনি আবার রেসিপি লাগিয়ে দেন। ওই যে বিরিয়ানি আছে এখানে। এখন দেখেন এটা আছে কিনা। চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। এখন হচ্ছে কি আপনার H2 ট্যাগ নাই, আর হচ্ছে H3 ট্যাগ সে খুঁজে পাচ্ছে না। কিপ্রেস ইন সাবটাইটেলের মধ্যে আপনি সাব হেডিং ইউজ করছেন না, সাব হেডিং ইউজ করছেন, H2 ইউজ করছেন আর H3 ইউজ করছেন, ওটার মধ্যে আপনার কিওয়ার্ডটা সে পাচ্ছে না। ওই যে নিচে যে সাবটাইটেল, হ্যাঁ হ্যাঁ, এরকম সাবটাইটেল আপনি ইউজ করছেন, কিন্তু আপনি ওটার মধ্যে কিওয়ার্ড যদি আপনি ইউজ করতে না পারেন, যখন আপনি কিওয়ার্ডটা রিলেটেড না, আপনি ইউজ করতে পারতেছেন না, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমি আমি আদার্স একটা সাবটাইটেল তৈরি করতে হবে আপনার, সেখানে আপনি কিওয়ার্ডটা ইউজ করবেন। এখন আপনি ইউজ করে অপটিমাইজ করে ফেলেন, পরে আপনি যখন অরিজিনালি কন্টেন্ট লিখবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিলেটেড, মানে হচ্ছে আপনার কন্টেন্টটা মিল রেখে কিন্তু আপনি এগুলো ইউজ করতে হবে। আবার অমিল রেখে ইউজ করলে কিন্তু গুগল বুট বুঝতে পারবে যে আপনি শুধু শুধু কিওয়ার্ড অপটিমাইজ করছেন, আপনার কন্টেন্টে এই কিওয়ার্ডটা প্রয়োজন ছিল না এখানে। এখানে কি করতে হবে এভাবে? আপনি যে কোনো কিওয়ার্ডটা অ্যাড করে, কোনো একটা কিওয়ার্ড আপনার সাথে অ্যাড করে দেন, এটার সাথে কিওয়ার্ডটা অ্যাড করে দেন। হ্যাঁ, এই তো ঠিক আছে, রেডি দ্য রাইস ফর বিরিয়ানি রেসিপি। ওকে, যে আপনি অ্যাড করে দিয়েছেন, এখন আরেকটা টাইটেল অ্যাড করতে হবে। দেখেন নিচে চলে গেছে কিনা, এটা দেখেন তো চলে গেছে কিনা। হ্যাঁ, চলে গেছে এটা। চলে গেছে। এখন আমাদের প্রবলেম শুধু একটাই, যে ইমেজ অল্টার এট্রিবিউট, এখানে কি লিখছে, আউট অফ 6 ইমেজ অন দ্য পেজ 6 হ্যাভ অল্টার এট্রিবিউট, মানে 6টার মধ্যে আউট অফ 6 ইমেজ, 6টা ইমেজের মধ্যে 6 হ্যাভ অল্টার ইমেজ উইথ ওয়ার্ড ফর ইউ কিপ্রেস এন্ড সিনোনিমাস। আচ্ছা, কিপ্রেস অর সিনোনিমাস, ইউর কিপ্রেস। আচ্ছা, আপনি কিপ্রেস ইউজ করতে পারেন বা সিনোনিমাস গুলো ইউজ করতে পারেন। that bit much only include the keypress or its synonyms when it
really fast the image. আচ্ছা, আপনি তো সবগুলো ইমেজের মধ্যে মোটামুটি সিমিলার সবগুলো ইউজ করছেন। আবার এইগুলো একটু চেক করে দেখেন তো আবার এগুলো কাজ করতেছে কিনা। বিরিয়ানি রেসিপি, অল্টার টেক্সট, ওকে। যায়নি এখন। ওকে, ভাইয়া প্রত্যেকটাতে আলাদা আলাদা কিওয়ার্ড দিতে হইতো। ইয়েস আলাদা আলাদা কিওয়ার্ড দিতে হবে। এখানে হচ্ছে আপনার 5টা, একটা মেবি চলে গেছে আর 5টা রয়েছে বাকি, 5টাতে আলাদা আলাদা দিতে হবে। আলাদা আলাদা। ভাইয়া চলে গেছে? দেখেন। হ্যাঁ, অলরেডি চলে গেছে, আপনাদের কাজ কমে গেছে। তো এটা এসইওটা কিন্তু গুড হয়ে গেছে। আর রিডেবিলিটি একটু দেখি আমরা এখন, রিডেবিলিটিটা। ওকে, একটু উপরে যান, একটু উপরে যান, এসইওর এটাতে যান। ওকে, এখন রিডেবিলিটিতে ক্লিক করেন। হ্যাঁ, রিডেবিলিটি কি আছে এখানে, যে প্যাসিভ ভয়েস। এখানে আপনার যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস ইউজ করতেছেন, এখানে প্যাসিভ ভয়েস হচ্ছে বেশি চলে আসছে এখানে। আর একটা হচ্ছে কি, এখানে কি লেখা, যে ট্রানজিশন ওয়ার্ড অনলি এত পার্সেন্ট হচ্ছে, আর বেশি দিতে হবে। আচ্ছা, এখানে রিডেবিলিটিটা হচ্ছে মেইন ফ্যাক্টর না। রিডেবিলিটিটা হচ্ছে গুগল মানে র্যাঙ্কিং এর জন্য এত ইফেক্ট পড়বে না। রিডেবিলিটি হচ্ছে অনেক ভালো কন্টেন্ট যেটা রিডেবিলিটি দেখবেন অনেক কম সমস্যায় পড়ে আছে। তো রিডেবিলিটিটা এখানে মেইন ফ্যাক্টর না। মেইন ফ্যাক্টর হচ্ছে আপনার এসইও অপটিমাইজেশনটা। রিডেবিলিটি যে পর্যন্ত থাকে সমস্যা নেই, এত অপটিমাইজ করার প্রয়োজন পড়বে না আপনাদেরকে। তো আপনাদের মেইন প্রবলেমটা হচ্ছে এসইও অপটিমাইজেশন, এটা করতে হবে। ওকে, স্কিমাতে ক্লিক করেন। এই হচ্ছে এটা হচ্ছে স্কিমা, আর কি মানে কিভাবে শো করবে এটা। ডিফল্ট পেজ, ওয়েব পেজ, তারপর হচ্ছে কি আর্টিকেল টাইপটা সিলেক্ট করে দিতে পারেন। এটা মানে আপনি যে কন্টেন্ট পাবলিশ করছেন সেটা কি একটা আর্টিকেল নাকি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, বা নিউজ আর্টিকেল, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এগুলো তেমন সিলেক্ট করার প্রয়োজন পড়ে না, সমস্যা নেই। আপনি এটা আর্টিকেল, যেহেতু আপনার আর্টিকেল, আপনি আর্টিকেল সিলেক্ট করে দিবেন। বা এটা রিভিউ থাকলে রিভিউ, যদি অপশন থাকে রিভিউটা সিলেক্ট করে দিবেন। চেক আউট পেজ, এই পেজটা, ডিফল্ট থাকলে ভালো হয় না? হ্যাঁ ডিফল্টটা থাকলেই ভালো। ওয়েব পেজ, এখানে হচ্ছে আপনাদেরকে ওয়েব পেজ দিতে হবে। এটা ওয়েব পেজ না, হয়তো ওয়েব পোস্ট। ওয়েব পেজ, আর ওটা তো আপনাদের তো ওয়েব পেজই, তো প্রত্যেকটা তো ওয়েব পেজ না। আপনি যেহেতু ব্লগ করতেছেন, ব্লগ নিয়ে কাজ করতেছেন, ডিফল্ট ওয়েব পেজ থাক, এটা আর কিছু করতে হবে না, এটা সবগুলো আর্টিকেলে নিয়ে নিবে। ওকে, এখানে দেখেন এই পাশে তারপর হচ্ছে যে আপনাদের পোস্টটা জাস্ট এখন কিন্তু আমরা এসইও অপটিমাইজ করলাম। পোস্টটা অবশ্যই আপনি পরে দেখে নিবেন যে একজন ভিজিটর পরে কি ভালো লাগবে কিনা, তার পোস্টটা আবার রোবোটিক্স হয়ে গেছে কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে এখানে দেখেন ওই যে আপডেটের নিচে যেখানে আমরা আপডেট করি, আপডেট বাটনের নিচে দেখেন, আপডেট বাটনের নিচে এখানে হচ্ছে ক্যাটাগরি। এখানে হচ্ছে আপনি যে ক্যাটাগরিগুলো করছেন, এই ক্যাটাগরিগুলো, এই পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে, এই ক্যাটাগরিটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মোস্ট ইউজে ক্লিক করেন। ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে ক্যাটাগরি করা নাই, এই জন্য আপনি ক্যাটাগরিটা এখানে পাচ্ছেন না। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে একটা ক্যাটাগরি করে ফেলেন। সেটা কি রেস্টুরেন্ট ক্যাটাগরি নাকি না রেসিপি নিয়ে ক্যাটাগরি করবেন? যে সব ধরনের হ্যাঁ, রেসিপি নিয়ে করলে রেসিপি লিখেন এখানে।
রেসিপি নিয়ে ক্যাটাগরি হয়ে গেল। এখন এই ক্যাটাগরিতে কিন্তু আপনার পোস্টটা শো করবে। অবশ্যই আপনি আনক্যাটাগরিজটা তুলে দেন। হ্যাঁ, ওকে, ক্যাটাগরি হয়ে গেছে। এখন আবার যদি আরো ক্যাটাগরি করতে চান আপনি আরো ক্যাটাগরি করতে পারবেন। আচ্ছা, এখন নিচে আসেন ট্যাগ। ট্যাগের মধ্যে হচ্ছে আপনার মেন কিওয়ার্ডটা ট্যাগে দিয়ে দিন, তারপর হচ্ছে আগে পিছে লাগিয়ে আরো কিছু কিওয়ার্ড, চারটা বা তিনটা থেকে চারটা, সর্বোচ্চ 5টা ট্যাগ দিবেন। এর বেশি ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই আপনি একটা পোস্টের আন্ডার। ওকে, এখন ট্যাগ দেন, ওই পোস্টের মধ্যে ট্যাগ দেন। বিরিয়ানি রেসিপি, তারপর হচ্ছে সিম্পল বিরিয়ানি রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি রেসিপি, এরকম ট্যাগ দিয়ে দেন। ট্যাগ দেওয়ার পরে কিন্তু অ্যাডে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ট্যাগ দেওয়ার পরে কিন্তু অ্যাডে ক্লিক করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগ দিয়ে অ্যাডে ক্লিক করবেন। প্যারেট থবো। তিনটা দিছেন না? ওকে, তিনটা দিছেন। আপনার নিচে যান এখন। তিনটা দিছেন, এখন ফিচার ইমেজ দিবেন। এখানে নিচে যে এই যে ফিচার ইমেজ অপশনটা আছে, এখানে ফিচার ইমেজ, একটা ফিচার ইমেজ দিবেন। হ্যাঁ, যে কোনো একটা ফিচার ইমেজ দেন। রেসিপির ইমেজটা দিয়ে দেন। হ্যাঁ, নিচেরটা, নিচের। এটা দেবো ভাইয়া? আপনি ইমেজগুলো করতে কালেকশন করছেন অনলাইন থেকে, ইউটিউব থেকে। ইউটিউব থেকে? লোগোটা দিয়ে দেন, লোগোটা। লোগোটা আমার তৈরি করা। হ্যাঁ, এটাই দেন, না না, লোগোটা দেওয়ার প্রয়োজন নাই। এখানে হচ্ছে রেসিপি নিয়ে পোস্ট করতেছে না, এখানে লোগোটা দিবেন কেন? এটা কেন পোস্টের অবশ্যই অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ইমেজ দিতে হবে, লোগোটা না। আপনি যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, সমস্যা নেই। রেসিপি যে কোনো একটা ইমেজ দিয়ে দেন। লোগোটা হচ্ছে আপনারা যদি কোনো নির্দিষ্ট পেজ করেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। ওকে, এখানে অল্টার টেক্সট দিয়ে দেন উপরে। হ্যাঁ, এখানে অল্টার টেক্সট দিয়ে দেন। আপলোড করার সময় অল্টার টেক্সট দিয়ে নেবেন, তাহলে পরে আর অল্টার টেক্সট দিতে হবে না। ইমেজ প্রপার্টি অপটিমাইজ করছিলেন? এখন অপটিমাইজ করে নিছেন মনে করেন, এই যে অল্টার টেক্সট দিছেন, হালকা অপটিমাইজ করা হয়ে গেছে, কিন্তু আপলোড করার আগে সবগুলো অপটিমাইজ করে নেবেন ওইখান থেকে। প্রপার্টিসে গিয়ে আপনি সবগুলো অপটিমাইজ করে নেবেন, তাহলে দেখবেন এখানে অল্টার টেক্সটটা অটোমেটিক পেয়ে যাবে। আপনার অল্টারনেটিভ দেওয়া লাগবে না, এখানে ক্যাপশন ডেসক্রিপশন সব পেয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনি এটা পাবলিশ করবেন। এখন কাজ শেষ, এখন হচ্ছে আপনি পাবলিশ করবেন। এখন আপনি এটা আবার রিভিউ করবেন, পাবলিশ করার পূর্বে আবার দেখে নেবেন যে এটা আপনি সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখার পরে হচ্ছে আপনি পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। পাবলিশ করছেন? এটা পাবলিশ করলে এটা ভিউ পোস্টে ক্লিক করে পোস্টটা দেখেন একটু। এখানে আপনি আপনি যে থিমটা ইউজ করতেছেন, এই থিমের যে ফরম্যাটটা এখানে সেট করা আছে, এটা পারফেক্টলি আচ্ছা শো করতেছে। সরি, এখন এটা হচ্ছে আপনার ফিচার ইমেজটা শো করতেছে। রেড মোডে ক্লিক করলে, রেড মোডে ক্লিক করেন। এখন করতে পারি না। আচ্ছা, এই ফিচার ইমেজটা ফিক্স করতে হবে। এটা কিন্তু আপনি ফিক্স করা নাই, এটা ফিক্স হয় নাই। আপনি কি কোন টিমটা ইউজ করতেছেন, কোন টিমটা ইউজ করছেন? এটা একটা অন্য একটা থিম, রেসিপি থেকে। ওই ওই অনেক অনেক সমস্যা, ফ্রি থিম গুলোতে অনেক সমস্যা, অনেক অনেক রকম অনেক সমস্যা থাকে, এগুলো ফিক্স করা লাগে। তো এটা ফিক্স হয় না, এটা বড় বড় করে শো করতে, বড় করে শো করা প্রয়োজন ছিল এখানে, যে ফিচার ইমেজটা বড় করে শো করবে। আবার পোস্টে, সিঙ্গেল পোস্টে ফিচার ইমেজটা অফ করে দেওয়াই ভালো, তাহলে আপনাকে এটা এরকম সমস্যায় পড়তে হবে না। আচ্ছা, নিচে যান, একটু নিচে যান, দেখি আপনার পোস্টটা, নিচে যান। হ্যাঁ, পোস্টে দেখছেন ছবিগুলো কিন্তু ছোট ছোট আকারে আসছে, মানে হচ্ছে ছবিগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, এই ফুল সাইজ নিতে হবে, ফুল সাইজ। এটা ফিক্স করতে হবে। আপনি আবার যান, এডিটে যান। যতটুকু হয়েছে ততটুকু
ছবিটা ছোট ছোট আসছে না, ছবিগুলো একটু বড় করে দিবেন। এই এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, যেখানে এডিট করতেছিলাম আমরা। হ্যাঁ, ছবিতে ক্লিক করেন, এই ছবিটাতে ক্লিক করেন, প্রথম ছবিটাতে ক্লিক করেন। হ্যাঁ, এডিট করেন, এখানে ক্লিক করেন, এখানে দেখেন সাইজ মিডিয়াম, এখানে ফুল সাইজ দেন। ওটা সাইজ কত আছে, ছবিটা সাইজ কত আছে? ফুল সাইজে তো অনেক ছোট দেখা যাচ্ছে। রেজুলেশন কত আছে এটা? আচ্ছা, রেজুলেশন কম থাকলে আপনি রেজুলেশন ঠিক করে নেবেন। ওকে, ঠিক আছে, আপডেট দিয়ে দেন সবগুলো, এখানে সাইজগুলো ঠিক করে নেবেন, তাহলে হয়তো বা ছবিটা বড় করে শো করবে। এটা আবার একটু অন্যরকম বড়, সবগুলো ছবি যাতে একই রকম সাইজের হয় এটা আপনি নিশ্চিত করে দিবেন। একটা ইমেজ একটু বড় হয়েছে, এটা সাইজ রেজুলেশনটা ভালো ছিল। রেসিপি করে একদিন আমাদের সবাইকে দাওয়াত করবেন, ঠিক আছে? আমরা সবাই রেসিপি খাবো আপনাদের এখানে। কি বলেন, যাবেন না? আপনারা সবাই যাবেন না সাথে? অবশ্যই ভাই। অবশ্যই ভাইয়া, যাবো না কেন? হ্যাঁ, ঠিক আমি আছে। কালকেই যাবো স্যার, আমি কালকেই যাবো। বাসার কাছাকাছি না, আপনি না কতদূর তো? এতজন লোককে কালকে কেমনে আমি খাওয়াবেন? কালকেই যাবো। একটু সময়। বিষয় হলো মানে আচ্ছা, আসসালামু আলাইকুম আশিক ভাইয়া। জি ভাই। আমি শাহরিয়ার। জি ভাইয়া, আমি ওই যে ফ্রিল্যান্সারে আমার পোস্টটা মানে আমার কাজ শেষ, এখন আমি পোস্টটা মানে আমার পুরা কাজগুলা সাবমিট করতে যাচ্ছি। আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হয় যে আমি আর প্রজেক্টটা কিভাবে সাবমিট করব এবং টাকাটা অ্যাকসেপ্ট করব। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, ওইটা শেষ করে নিই, শেষ করার পরে স্ক্রিনটা হ্যাঁ শেয়ার হ্যাঁ, করেন। আচ্ছা হ্যাঁ, শেষ করার পর আমি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওটা অলরেডি আপনি ছবিগুলো তৈরি করার সময় অবশ্যই সাইজটা ঠিক করে তৈরি করবেন, মানে সবগুলো যাতে একই সাইজের হয়, এটা ইনশিওর করে তৈরি করলেই পরে এটা ফিট হয়ে যাবে এখানে। বা আপনি যে টিমটা ইউজ করবেন এই টিমের অনুযায়ী আপনি সাইজটা করে নেবেন, তাহলেই হবে, তাহলে আর প্রবলেম হবে না। তো সবাই এরকম। ফটোটা কিভাবে মাঝখানে দিব? এটা মাঝখানে দিতে হলে এটা আবার কাস্টমাইজেশনে যাইতে হবে। আপনি যে টিমটা ইউজ করছেন সেই কাস্টমাইজেশনে যান, আবার ওই অপশন গুলো আছে কিনা গেলে যান। এসকেটি টেমপ্লেট, নিচে টেমপ্লেটে যান, এই যে টেমপ্লেট এখানে। আচ্ছা, টেমপ্লেটে আসার পরে এখানে হচ্ছে দেখি, এখানে সাইট আইডেন্টিটি, আপগ্রেড প্রো, কালার, হেডার, ব্যাকগ্রাউন্ড, মেনু, উইজেট, হোম পেজ, স্লাইডার, হোম পেজ 3, বক্স সেটিং, তারপর হচ্ছে কি হোম সেকশন বক্স, সোশ্যাল এরিয়া, কাস্টম ডেকোরেশন। এখানে আসলে এটা কোথায় আছে দেখতে হবে খুঁজে খুঁজে। কিভাবে উম, খুলে দেখতে পারে? এটা হচ্ছে ফিচার ইমেজটা অফ করে দিতে হবে, মানে ফিচার ইমেজটা যেখানে আছে সেখান থেকে অফ করে দিলেই হবে। এটা দেখতে হবে কোথায় আছে, আপনি খুঁজে খুঁজে দেখেন যে ফিচার ইমেজটা কোথায়। ব্লগের ফিচার ইমেজটা সিঙ্গেল পোস্টে, এখানে ফিচার ইমেজটা আছে, সিঙ্গেল পোস্টে যেখানে করতে হবে সেখানে ফিচার ইমেজটা অফ করে দিলেই হবে, কারণ সিঙ্গেল পোস্টের সময় ফিচার ইমেজটা আর শো করবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সবাই এটা এ পর্যন্ত অপটিমাইজ করতে পারবেন না? আপনাদের কন্টেন্ট গুলো কিন্তু এভাবে অপটিমাইজ করতে হবে। অন পেজ, এটাকে বলা হয় অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন ফর সার্চ ইঞ্জিন। হ্যাঁ, একজন বলেন তো, অন পেজ এসইও অপটিমাইজ করার জন্য আমরা কোন প্লাগইনটা ইউজ করব? আমি যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবেন অবশ্যই। সিজার পারভেজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, সিজার পারভেজ, শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিনটা অফ করে দেন আপু, আপনার স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা ভাই, ভাইকে কি গ্রুপ করে দিবে? হ্যাঁ, গ্রুপ করে দিব। সিজার পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাচ্ছেন না, ওকে, ঠিক আছে। সাইফ আল আহসান সাজিদ, সাজিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, সাজিদ ভাই শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাচ্ছেন না, ঠিক আছে। শাকিল আহমেদ খান, শুনতে পাচ্ছেন ভাই? শাকিল আহমেদ খান, উনি সবাই মেবি ঘুমাইতেছে নাকি, নাকি জাস্ট অ্যাক্টিভ আছে, অন্য অন্য কোথাও চলে গেছে, হয়তো অ্যাক্টিভ থেকে কেউ অন্য কথা কোথাও। বলছে। না ভাইয়া ঘুমানোর সময় নাই, আপনি লাইনে
আচ্ছা, আপনি না লাইনে আছেন, শাম্মী আপু আছেন নাকি? হ্যালো, শাম্মী বিনতে, শুনতে পাচ্ছেন? ভাইয়া প্লিজ রেকর্ড চালু করা।